আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খিরসা পাটিসাপটা। যে কেউ খুব সহজে খিরসা পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। খিরসা পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে আমি ২ কাপ আতপ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। ১/২ চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ২ কাপ পানি। পানি দিয়েও ভালোভাবে গুঁড়িগুলো মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ঢেকে ০.৫ ঘন্টার জন্য রেখে দিব। তাহলে চাউলগুলো খুব সুন্দর মতো ফুলে উঠবে। দেখুন ফুলে অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। গুড়টা আমি একটু চুলায় দিয়ে গলিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। চুলায় একটা প্যানে আমি ১/২ লিটার দুধ জাল করে রেখেছি। এ পর্যায়ে দিয়ে দিব ১ কাপ গুঁড়া দুধ, ১/২ কাপ দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। দুধ জাল করার সময় কিছুটা দুধ আমি রেখে দিয়েছিলাম। এই দুধের মধ্যে আমি ১/২ কাপ আতপ চাউলের গুঁড়ি ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দুধের মিশ্রণের সঙ্গে এই আতপ চাউলের মিশ্রণটা দিয়ে অনবরত কিন্তু নেড়ে নিব। অনবরত নেড়েই মিশ্রণটা দিয়ে ক্ষীর তৈরি করে নিতে হবে। কোনোভাবে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। অনবরত নেড়ে নেড়ে খিরসাটাকে জাল করে নিব। খিরসাটা হয়ে এসেছে, এই পর্যায়ে আমি ১ টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ফ্রিজে ছিল তাই একটু শক্ত হয়ে আছে। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এর থেকে আর বেশি শক্ত করব না, তাহলে খেতে ভালো লাগবে না। এরপর আমি নামিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিছুটা তেল দিয়ে একটু মুছে নিচ্ছি। আর পিঠা তৈরি করার জন্য যে ব্যাটারটা তৈরি করেছিলাম, ২ চামচ ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে এভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ওয়েট করছি উপরটা চেঞ্জ হওয়া পর্যন্ত। এরপর এর মধ্যখানে খেসা দিয়ে দিব। দিয়ে পিঠাটাকে এভাবে মুড়িয়ে দিব। বাস তৈরি হয়ে গেল মজাদার খিরসা পাটিসাপটা পিঠা। সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা পিঠা আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। তা একবারে সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন মজাদার খিরসা পাটিসাপটা পিঠা। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।